আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, আমি দুনিয়াতে তোমার কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অস্তিত্ব দিয়া তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। তুমি বলতে দুনিয়ার জমিনে কেউ ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তুমি বলতে একজনকে পাঠাইলাম। আজকে দুনিয়ার জমিনে তুমি আইসা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলা বুইলা গেলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নজর একবার তোমার জবান থেকে আল্লাহ বলে ডাক দেওয়ার শোনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অধীর আগ্রহে বইসা থাকি। বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন দুনিয়াতে প্রথম আসে, সন্তানের জবান থেকে বাবা ডাক শোনার জন্য বাবার মনটা কুল বেকুল হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবার থেকে তো তোমাকে অনেক ভালোবাসি, কারণ বাবার জন্মদাতা জন্ম দিয়েছে তোমাকে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জন্ম দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কইরা আমি তোমাকে বানাইলাম, এত সুন্দর কইরা মোহাব্বত কইরা তোমাকে বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি করলা? আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমার পয়গম্বরের জন্য তুমি কি করলা? দুনিয়ার জমিনের ভিতরে মাটির নিচে তোমার জন্য রিজিকের ব্যবস্থা কইরা দিলাম। ওই গাছের ফলগুলো টাইম মতো উঠে, বে টাইমে উঠবে না। টাইম মতো উঠা তোমার জবানে তোমার মুখ দিয়ে দেওয়ার জন্য আমি ব্যবস্থা কইরা দিলাম। এই জবানটা দিলাম, এই জিহ্বাটা দিলাম। এই জিহ্বার ভিতরে আমি একটা নয়, দুইটা নয়, অনেকটি স্বাদের উপাদান রেখে দিলাম। এই নাকটা দিলাম, এই নাক দিয়ে যে কোনো জ্ঞান অন্বেষণ করতে পারবা। এই জ্ঞান অন্বেষণ কইরা তুমি বুঝতে পারবা কোনটা ভালো কোনটা খারাপ। তোমাকে আমি এই সুন্দর চেহারাটা দিলাম। এই সুন্দর চেহারা কতজনকে আমি দেই নাই। এই সুন্দর এত সুন্দর চোখ দিলাম, এই চোখটা কতজনকে দেই নাই। কতজনকে অন্ধ বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কান দিলাম, যেই কান দিয়া তুমি যা শুনবা মস্তিষ্কে সেটা ঘুরবে এবং হাত পাও দিয়া সেটা চলবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু বানাইলাম, এত সুন্দর করে তোমাকে বানাইলাম, এত কিছুর ব্যবস্থা করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তুমি বান্দা কি করলা? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো ভালো করে মনোযোগ দিয়া শুনবেন। এই শীতের মৌসুমে আপনাদেরকে এখানে মেহমানদারির জন্য আনা হয় নাই, আপনাদের কিছু এহলান করা হয়েছে। এখানে কোরআন হাদিসের মজলিস হবে, এখানে কোরআন হাদিসের কথা হবে। আপনারা ঘরের থেকে আরামের ঘুম হারাম কইরা এখানে আইসা বইসা গেছে। আল্লাহর পয়গম্বর জানিয়ে দেন, এই মজলিসে যেখানে কোরআন হাদিসের কথা হবে, সেই মজলিসে যদি কোনো বান্দা যায়, যাওয়ার পরে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আখেরি দোয়া করে যদি সেই মজলিস থেকে উঠা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে সব কিছু দিলাম, এত কিছু দিলাম, তোমার জন্য একটা কোরআন আমি নাজিল করলাম। যে কোরআনটা হইল যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কলমায়ে উত্তরপাড়া জামে মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কল্পে যুবকদের উদ্যোগে 9 বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হইয়াছে। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তা হিসাবে ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা মাহমুদুল হাসান মনোয়ার। দ্বিতীয় বক্তা হিসাবে ওয়াজ ফরমাইবেন হাফেজ মাওলানা রেজাউল করিম নাগরপুরি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজলিস, দ্বীনি মজলিস
গালিসুর বাগান অর্থাৎ জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন বসার তৌফিক দান করেছেন। সে মহান মনিয়াব, যে মহান অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আপনাকে আমাকে এত মহব্বত করে ভালোবেসে এই দামি জায়গা, দামি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য সকলে অন্তরের স্থল থেকে, অন্তরের গভীর থেকে সকলে মন খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতি কাজ সবার দ্বারা নেন না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কবুল ও মঞ্জুর করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের মাঝ থেকে আপনাকে আমাকে বাছাই করছি বিদায় আমি এখানে আসতে পারছি। আপনার মতো অনেক মানুষ বাজারে, হাট বাজারে, দোকানপাটে ঘোরাফেরা করতেছে, চার হোস্টেল আড্ডা দিতেছে, আছে না নাই? কিন্তু তারা তো আসতে পারে না, মাইকের আওয়াজ তো অনেক দূর যাচ্ছে, তারা আসতে পারে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিয়ে আল্লাহর দ্বীনের কাজ নেন না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পছন্দ করেন না। আপনি আমি যদি ইবাদত করি তাও আল্লাহর কোনো আসে যায় না, ইবাদত না করলেও আসে যায়। আমি আপনি আল্লাহর ইবাদত করব আপনার আমার ভালোর জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুই আমার জন্য ইবাদত করবি, দুনিয়ার আসমানের বাহিরে এবং আসমানের ভিতরে যা কিছু সৃষ্টি করছি সমস্ত কিছু তোর জন্য। সুবহানাল্লাহ। আমি পবিত্র কালামের একটি আয়াত কালিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পেশ করেছি এবং আল্লাহর পয়গম্বরের রেখে যাওয়া হাজারো কোটি হাদিস থেকে এক টুকরো হাদিসে কালিমা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দুইটা সমন্বয় আমাকে অল্প সময় আমলের নিয়তে কিছু কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে সুন্দর কইরা জানিয়ে দিলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আর দুনিয়ার বাহির এবং ভিতরে, আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে যত মাখলুকাত তোমার দুই নজরে পড়তেছে, সমস্ত মাখলুকাত সৃষ্টি করছি তোর ইবাদত, তোর গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাকে বানাইছি শুধু আমার ইবাদত করার জন্য। যুগে যুগে কত নবী রাসূল আমি পাঠাইলাম, যুগে যুগে অনেক পয়গম্বর, অনেক নবী রাসূলকে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি। এক একজন নবী রাসূল এক এক রকম ভাবে দাওয়াত দিবেন। হযরত মূসা কালিমুল্লাহ, তিনি দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ও দুনিয়ার মুসলমান, তোমরা আল্লাহর পথে চলে আসো, জান্নাতের মেহমান হইতে পারবা। হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর দিকে চলে আসো। যদি আল্লাহর দিকে চলে আসো তাহলে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যাকে না বানাইলে দুনিয়ার কিছুই হইতো না, যাকে না বানাইলে আকাশের তারকাগুলো ঝলমল করতো না, যাকে না বানাইলে জমিনগুলা উর্বর হইতো না, যাকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো কিছু এত সুন্দর করে বানাইতেন না। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর আগে দুনিয়ার জমিন ত্যাগ করেছেন। আল্লাহর পয়গম্বর যতদিন দুনিয়ার জমিনে জীবিত ছিলেন, আল্লাহর পয়গম্বর প্রত্যেকটা ঘরে ঘরে দ্বীনের দাওয়াত গুলো পৌঁছায়া দিবেন। আল্লাহর পয়গম্বর আমার নবী, আপনার নবী, তিনি শুধু মুসলমানের নবী নয়, তিনি এই মুসলমানের নবী, ইহুদিদের নবী, প্রত্যেকটা মাখলুকাতের নবী। তিনি প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর দ্বীনের কথাগুলো প্রচার করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনায় একজন কৃষক কাজ করতেছে, যখন তার কানে বাজলো আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে নাই, সেই কৃষক যুবক তিনি আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, ও রব্বে কারীম, আমি যে চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতাম, আজকে তো এই দুনিয়ার জমিনে আমার পয়গম্বর নাই। আল্লাহ, তুমি আমার এই চোখ দুইটা উঠে নিয়ে যাও, এই চোখ দুইটা অন্ধ করে দাও। আমি যার জন্য আমি এই চোখ দিয়ে নবীকে দেখা মনকে শান্তি করতাম, এই নবী তো আমার সামনে নাই, আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আজকে জমিনে আমার পয়গম্বর নাই। আল্লাহ, এই চোখের আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহর পয়গম্বর তাকে কেমন মোহাব্বত করতেন সাহাবী আজমাইন। ওরে যুবক ভাই, আজকে মসজিদে আজান হয় কিন্তু নামাজের ভিতরে তোমাদের কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও যুবক বয়সে আমাকে একবার করে ডাকবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে একবার নয়, দুইবার নয়, সমস্ত মাখলুকাতের কানে কানে তোর নামগুলো প্রচার করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত কিছু বানাইছেন, সমস্ত কিছুই কিন্তু মানুষের খেদমতে নিয়োজিত আছেন। বাদশাহ হারুন রশিদ গাঙ্গী রহমতুল্লাহি আলাইহি, তিনিও কিন্তু একজন যুবক বাদশাহ ছিলেন। বাদশাহ হারুন রশিদ গাঙ্গী রহমতুল্লাহি আলাইহি, তিনি কত বড় বাদশাহ ছিলেন। বাদশাহ হারুন রশিদ তার বুকের ভিতরে, অন্তরের ভিতরে একটা জিনিস উদয় হয়ে গেল। বাদশাহ হারুন রশিদ গাঙ্গী রহমতুল্লাহি আলাইহি, তিনি সমস্ত বাগদাদের সমস্ত আলেম উলামাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়া বলতেছেন, ও আলেম উলামা, তোমাদেরকে দাওয়াত দিয়েছি, আপনারা পেট ভর্তি করে খাবেন, কোনো কিছুতে কমতি নাই। সমস্ত আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস পেট ভর্তি করে খাওয়ার পরে বাদশাহ নামদার বলতেছেন, ও আলেম, ও মুফতি, মুহাদ্দিস সাহেবগণ, আপনাদেরকে এখানে দাওয়াত দিয়েছি, আপনাদেরকে কোনো কষ্ট হয়েছে কিনা? সকলে বলছে, হুজুর, আমাদের কোনো কষ্ট হয় নাই। বাদশাহ বলতেছেন, ও আলেম, ও হুজুরগণ, আমার মনের ভিতরে একটা কথা উদয় হইতাছে, সেই মনের কথাটা হলো, আমি বাদশাহ কি জান্নাতি না জাহান্নামী? সব হুজুর, আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস সবাই উত্তরে জবাব দিলেন যে, হুজুর, বাদশাহ নামদার, আমরা তো জানি না আপনি জান্নাতি না জাহান্নামী, এই ফতোয়া তো আমাদের কাছে নাই। একজন যুবক, ছোট নাবালক বাচ্চা, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন যে, বাদশাহ নামদার, আমার কাছে সেই জবাবটা আছে, আপনি জান্নাতি না জাহান্নামী। বাদশাহ নামদার যখন এই যুবককে বলতেছে, ও যুবক, তুমি আমার প্রশ্নের উত্তরটা সুন্দর করে দেয়া দাও। বাদশাহ নামদার যখন এই প্রশ্নের উত্তর চাইলেন, সেই ছোট নাবালক বাচ্চা বলতেছে যে, বাদশাহ নামদার, আমি যদি আপনার এই প্রশ্নের জবাব দেই, তাহলে আমাকে ওই চেয়ারে বসাইতে হবে, আমি আপনার প্রশ্নের উত্তর দিব। বলেন সুবহানাল্লাহ।
সেই বাদশাহ নামদার যুবককে ডাক দিয়া বলতেছেন, বাবা তুমি বলো আমি জান্নাতি না জাহান্নামী? বাদশাহ নামদারের কাছে প্রশ্ন করলেন, বাদশাহ নামদার আপনি আপনার জীবনীতে এমন একটা গুনার কাজ আপনি পাইছেন, এমন একটা জিনার কাজ আপনার দ্বারা হয়ে যেত, তাতে কোনো সন্দেহ ছিল না, কিন্তু আপনি আল্লাহর ভয়ে সেই গুনার কাজটা করেন নাই, এমন কোনো বিষয় আছে কিনা? তখন বাদশাহ নামদার বলতেছেন, হ্যাঁ বাবা এমন একটা বিষয় আছে যে আল্লাহর সমস্ত মানুষ আমাকে গুনার জন্য আহ্বান করছিল, একজন যুবতী নারী সে গুনার দিকে আহ্বান করছিল, কিন্তু আমি বাদশাহ হইয়া সেই আমি আল্লাহর ভয়ে সেই গুনার কাজগুলো করি নাই, সেই গুনার কাজটা আমি সারিয়া চলে আসছি আল্লাহর ভয়ে, আমি বাদশাহ নামদার গুনার কাজটা করি নাই। তখন সেই যুবক বলতেছে যে আপনি নিঃসন্দেহে জান্নাতের মেহমান। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কথা যেখানে আলোচনা হয়, রাসূলের হাদিসগুলা যে জায়গায় আলোচনা হয়, সেই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল বাগান, রিওয়াজুল জান্নাহ হিসেবে ঘোষণা দিয়া দিলেন। কারণ কি? কারণ হলো এইটাই, আজকে ওয়াজ মাহফিল হইতাছে, আগামীকাল এই জায়গায় ওয়াজ মাহফিল হবে না। এই জায়গাটা যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হবে, এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় যতক্ষণ আলোচনা হবে, এই জায়গাটা পুরাপুরি ফেরেশতাদের নিয়ন্ত্রণ করা হবে। বিভিন্ন দুনিয়ার বিভিন্ন মজলিসে বিভিন্ন ওয়াজ, বিভিন্ন জায়গায় বিভিন্ন মজলিসের ভিতরে বিভিন্ন রকমের মানুষ থাকে, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য কত সেনাবাহিনী, কত নৌবাহিনী, কত পুলিশ, কত কিছু থাকে। কিন্তু কোরআন হাদিসের মজলিসের ভিতরে মানুষগুলা কোরআন হাদিসের কথা শুনে, কিন্তু এখানে কোনো পুলিশ এবং কোনো সেনাবাহিনীর প্রয়োজন হয় না। এই দুনিয়ার জমিনে আপনি আমি যতদিন আছি, এই দুনিয়ার জীবনীতে আপনি আমি যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জীবনীতে আমাকে বাঁচিয়ে রাখবেন, ততদিন পর্যন্ত দুনিয়ার এক কাজ করেন, আরেক কাজ করেন, ক্ষেত খোলার কাজ করেন, তাতে আল্লাহ রাব্বুল আলামিন বাধা দেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার সমস্ত কাজই করো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, কারণ আমি তোমাকে বানাইছি এবং জিনকে বানাইছি শুধু আমার ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর এই দিনের দাওয়াত দিতে গিয়া কত জায়গায় মার খাইছেন। এই দিনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর পয়গম্বরের গাডা ক্ষত বিক্ষত হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বরকে মানুষ পাগল কইরা খাইতে করছেন, কিন্তু আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। যেই নবী আমার আপনার কাছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, যেই পয়গম্বর এত কষ্ট করলেন, নিজের বাড়ি মক্কা ছাইরা মদিনায় হিজরত করলেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহর নবীকে কি ভোলা যাবে? কথা বলেন না কেন? আল্লাহর নবীকে ভোলা যাবে? দুনিয়ার যে এই যে আলো দেখতেছে, মোমবাতি জ্বালান বাড়িতে, আগে তো কুবি বাতি ছিল, বিভিন্ন রকম হারিকেন ছিল, আলোর ভিতরে আলো দেখলে কিন্তু উড়ানি পোকা উইরা উইরা সে আলোর ভিতরে পড়ে। উড়ানি পোকা জানে যে আলোর ভিতরে পড়লে আমার ডানা থাকবে না, তবু উড়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে আল্লাহর পয়গম্বরকে বানাইছেন। আল্লাহর পয়গম্বরকে কত সুন্দর করে বানাইলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মিশরের রানীরা তার হাত কাইটা ফেললেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মিশরের নারী, তোমরা ইউসুফ নবীর রূপ দেখা তোমাদের নিজের হাতটা কাইটা ফেললা, কিন্তু তোমরা যদি আমার পয়গম্বরের রূপ দেখতা তাহলে তোমাদের কলিজা বাইর করে ফেলতা। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত দিতেছেন। আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত প্রতিটা ঘরে ঘরে পৌঁছায়া দিবেন। আজকে যদি আমি আপনি যদি আল্লাহর ইবাদত না করি, তাও আল্লাহ রাব্বুল আলামিনের এক বিন্দু পরিমাণ কোনো কিছু হবে না। যদি আমি আপনি আল্লাহর ইবাদত না করি, রাসূলের সুন্নাত মোতাবেক না চলি, তাহলে আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে দুনিয়ার মুসলমান, তোমরা যদি আমার ইবাদত না করো তাহলে যুগে যুগে এমন ব্যক্তিদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো যে ব্যক্তিরা আমার ইবাদত করবে, রাসূলের সুন্নাতগুলো মাইনা চলবে। এই দুনিয়ার মুসলমান, দুনিয়ার ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণীর লোক আছে, কিন্তু সবাই তো আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানে আসতে পারে না, সবাই তো আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে পারে না, সবাই তো আল্লাহ রাব্বুল আলামিনের কথার মজলিসে সবাইকে বসার সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন দেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকেই শুধু আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দাওয়াতের মজলিসে বসান। বলেন সুবহানাল্লাহ। কদরে কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুই কাদের জালিলুল্লাহ জাহাদা, বহর হালে তুই মেরা নিগাহদার। আল্লাহ আল্লাহ কি মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ কি মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, আমি দুনিয়াতে তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অস্তিত্ব দিয়া তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। তুমি বলতে দুনিয়ার জমিনে কেউ ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তুমি বলতে একজনকে পাঠাইলাম। আজকে দুনিয়ার জমিনে তুমি আইসা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলা বুইলা গেলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নজর
একবার তোমার জবান থেকে আল্লাহ বলে ডাক দেওয়ার শোনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অধীর আগ্রহে বইসা থাকি। বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন দুনিয়াতে প্রথম আসে, সন্তানের জবান থেকে বাবা ডাক শোনার জন্য বাবার মনটা কুল বেকুল হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবার থেকে তো তোমাকে অনেক ভালোবাসি, কারণ বাবার জন্মদাতা জন্ম দিয়েছে তোমাকে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জন্ম দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কইরা আমি তোমাকে বানাইলাম, এত সুন্দর কইরা মোহাব্বত কইরা তোমাকে বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি করলা? আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমার পয়গম্বরের জন্য তুমি কি করলা? দুনিয়ার জমিনে ভিতরে মাটির নিচে তোমার জন্য রিজিকের ব্যবস্থা কইরা দিলাম। ওই গাছের ফলগুলো টাইম মতো উঠে, বে টাইমে উঠবে না, টাইম মতো উঠা তোমার জবানে তোমার মুখ দিয়ে দেওয়ার জন্য আমি ব্যবস্থা করে দিলাম। এই জবানটা দিলাম, এই জিহ্বাটা দিলাম, এই জিহ্বার ভিতরে আমি একটা নয় দুইটা নয় অনেকটি স্বাদের উপাদান রেখে দিলাম। এই নাকটা দিলাম, এই নাক দিয়ে যে কোনো জ্ঞান অন্বেষণ করতে পারবা। এই জ্ঞান অন্বেষণ কইরা তুমি বুঝতে পারবা কোনটা ভালো কোনটা খারাপ। তোমাকে আমি এই সুন্দর চেহারাটা দিলাম, এই সুন্দর চেহারা কতজনকে আমি দেই নাই। এই সুন্দর এত সুন্দর চোখ দিলাম, এই চোখটা কতজনকে দেই নাই। কতজনকে অন্ধ বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কান দিলাম, যেই কান দিয়া তুমি যা শুনবা মস্তিষ্কে সেটা ঘুরবে এবং হাত পাও দিয়া সেটা চলবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু বানাইলাম, এত সুন্দর করে তোমাকে বানাইলাম, এত কিছুর ব্যবস্থা করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তুমি বান্দা কি করলা? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর কথাগুলো ভালো করে মনোযোগ দিয়া শুনবেন। এই শীতের মৌসুমে আপনাদেরকে এখানে মেহমানদারির জন্য আনা হয় নাই, আপনাদেরকে শুধু এলান করা হয়েছে এখানে কোরআন হাদিসের মজলিস হবে, এখানে কোরআন হাদিসের কথা হবে। আপনারা ঘরের থেকে আরামের ঘুম হারাম কইরা এখানে আইসা বইসা গেছে। আল্লাহর পয়গম্বর জানিয়ে দেন এই মজলিসে যেখানে কোরআন হাদিসের কথা হবে, সেই মজলিসে যদি কোনো বান্দা যায়, যাওয়ার পরে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আখেরি দোয়া করে যদি সে মজলিস থেকে উঠা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে সব কিছু দিলাম, এত কিছু দিলাম, তোমার জন্য একটা কোরআন আমি নাজিল করলাম, যে কোরআনটা হইল যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা গ্রন্থ, এমন একটা কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য পাঠাইলাম। এই কোরআন শুধু পাঠাইলাম না, এই কোরআন বুঝমানা দেখা আমি একজন উস্তাদও পাঠিয়ে দিলাম। এই উস্তাদ তোমাকে ধরে ধরে কোরআনগুলো বুঝাবে, এই উস্তাদ তোমাকে ধরে ধরে এই কোরআনের তরজমাগুলো বুঝাবে, এই উস্তাদ ধরে ধরে তোমাকে দ্বীনের দাওয়াতগুলো দিবে। সেই উস্তাদ হলো আর কেউ না, আমাদের সকলের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি জাহান্নামী না জান্নাতি তুমি নিজেই দেখতে পারবা। অপদ্মার অন্তরালের মা, কত মা আছে, কত মার ভাগ্য ভালো যার সন্তানটা কোরআনে হাফেজ আলেম, যার সন্তানটা কোরআনে হাফেজ, জানাজার সময় সেই সন্তানটাই জানাজার পড়ায়। কত মানুষকে এই হাত দিয়া
কত মানুষকে মাটির নিচে দাফন করলাম, কিন্তু একবার চিন্তা কইরা দেখো না, এই শীতের ভিতরে কম্বল ছাড়া, এই শীতের ভিতরে চাদর ছাড়া, এই শীতের ভিতরে রুমাল ছাড়া চলা কষ্ট হয়। কিন্তু 3.5 হাত মাটির নিচে 3 টুকরা কাপড় ছাড়া আর 3.5 হাত মাটির নিচে কিছুই নাই। এই 3.5 হাত মাটির নিচে তুমি বান্দা আমি বান্দা কি অবস্থায় থাকবো? আল্লাহর পয়গম্বর বলে দিলেন, ওই 3.5 হাত মাটির নিচে যাওয়ার আগে তুমি লেপ তুসুক যখনই কবরের সামনে দিয়া যাইতেন, যখন জান্নাতুল বাকির সামনে দিয়া যাইতেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অজরে কান্না করতেন। কান্না কইরা তার দাড়িগুলা ভিজা ফেলতেন। তখন আরেক সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন কান্দেন? আপনি তো জান্নাতি সাহাবী, জান্নাতি মেহমান, আপনি কেন কান্দেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি কেন কান্দি জানো না? আমার পয়গম্বর জানিয়ে দিয়েছেন ওই কবরের মাটি এমন ভয়ঙ্কর, ওই কবর কোন নবী রাসূলকে চিনে না, ওই কবর কোন সাহাবী আজমাইনকে চিনে না, ওই কবর কোন নবী রাসূলের কন্যা কেউ চিনে না, ওই কবর কাউকে চিনে না। ওই কবর চিনে যার সাথে আল্লাহর সাথে মুআমালাত বারো। আমার পয়গম্বর জানিয়ে দিলেন ওই কবরের ভিতরে যদি আমি ঈমান নিয়ে না যাই, সেই কবর আমাকে এমন জোরতে চাপ দিবে, এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকে ফেলবে। ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে তোমাকেও পাঠাইছে, আমাকেও পাঠাইছে। দুনিয়ার জমিনে তুমিও যেই নদীর মাছ খাও, আমিও একই নদীর মাছ খাই। দুনিয়ার জমিনে তুমি যেই গাছের ফল ভক্ষণ করো, আমি সেই একই গাছের ফল খাই। দুনিয়ার জমিনে তুমি যে রোদের তাপ নিয়ে চলো, আমিও সেই একই রোদের চাপ নিয়ে চলি। দুনিয়ার জমিনে তোমাকেও পাঠাইছে, আমাকেও পাঠাইছে। মুসলমান মুনাফিকদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ভেদাভেদ করেন নাই, সবাই এক পাল্লায় খাইতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমান, এবং কাল কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবেন রহিম। দুনিয়ার জমিনে সবাইকে খাওয়ান আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবার উপর রহমত করবে না। যেই বান্দাগুলো দুনিয়ার জমিনের সামান্য জিন্দেগিতে যেই বান্দাগুলো নিজের আত্মশুদ্ধ করতে পারছে, নিজের অন্তরকে শুদ্ধ কইরা যেই বান্দা দুনিয়ার জমিন থেকে কবরের জগতে গেছে, সেই বান্দা হবে কাল কিয়ামতের ময়দানের রহিম নামক। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই চাই না আল্লাহর ইবাদত করতে? চাই না? আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই সারা রাত আমার ইবাদত করে? এই কথা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই সারা রাত আমার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলেন নাই সারা দিন আমার রোজা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলেন নাই যে সারা রাত আমার ইবাদত করবা, সারা দিন আমার রোজা রাখবা, সারা দিন কোরআন তেলাওয়াত করবা, এই কথাও বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একবার নয়, দুইবার নয়, 5 বার তোমাকে আমি ডাকি। কারণ কি? 5 বার ডাকি, একবার সাক্ষাৎ করার জন্য নয়, 2 বার নয়, 3 বার নয়, 5 বার তোমার সাথে আমার মুআমালাতের জন্য ডাকি। আমি যখন মসজিদে তোমাকে ডাকি, তুমি আমার মসজিদ ছেড়ে বান্দা কোথায় যাও? তুমি আমার মসজিদ ছেড়ে তুমি কোথায় যাও? আমি আমার পয়গম্বরকে বলে দিছি যে হে নবী, আপনি আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছেন, আপনি আমার সাথে মুআমালাত করার জন্য আসছেন, কিন্তু আমি আপনাকে আজকে এমন একটা পুরস্কার দিয়া দিব, এমন একটা পুরস্কার আপনার হাতে তুলে দিব, যেই পুরস্কারটা আপনি আপনার উম্মতদেরকে দেয়া দিবেন। এই পুরস্কারের মাধ্যমে আপনার উম্মতরা একবার নয়, 2 বার নয়,
5 বার আমার সাথে সাক্ষাৎ করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে তাকিয়ে থাকেন, যেমন বাবা যেমন সন্তানের দিকে তাকিয়ে থাকে, কবে যে বাবা বইলা ডাক দিবে বাবার অন্তরটা জুড়ে যাবে, ঠিক একই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে তাকিয়ে থাকে, কবে যে ওই বান্দা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরটা জুড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা ছিল, যিনি ছিল কাফের মুনাফিক। তিনি 70 বছর একটি মূর্তির সামনে ডাকতেছে, সনাম সনাম শব্দ কইরা 1 বছর নয় 2 বছর নয় 70 বছর সেই মূর্তির ইবাদত করতেছে। 70 বছরের ভিতরে একবারও সেই মূর্তির ভিতর থেকে কোনো আওয়াজ নাই, কিন্তু একবার মুখ দিয়া সনাম বদলে সমাজ শব্দ বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গায়বী আওয়াজ দিয়া বলতেছেন, বান্দা আমি আল্লাহ হাজির, বলেন সুবহানাল্লাহ। সেই বান্দা বলতেছে যে 1 বছর নয় 2 বছর নয় 70 বছর এই পাথরের মূর্তির সামনে আমি ডাকলাম, একবারও মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা মুখ দিয়া ভুল কইরা বের কইরা ফেলছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, বান্দা আমি হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দা 70 বছর তোমার দিকে তাকিয়ে আছি, কবে যে আমাকে একবার ডাক দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করেন, সকলে আমিন।